যেহেতু শুক্রবার আর শুক্রবার মানেই তো হচ্ছে ভরপুর খানাপিনা সবার বাড়িতেই হচ্ছে এই জুম্মার দিনে হচ্ছে ভালো মন্দ কিছু রান্না করা হয়। আমাদের বাড়িতেও ব্যতিক্রম কিছু নয়। আজকে আমাদের বাড়িতেও হচ্ছে আমরা গরম ভাতের সাথে হচ্ছে লেয়ার মুরগি ভুনা আর হচ্ছে ডাল রান্না করেছিলাম। শুক্রবারে আজকে আমরা কি কি আয়োজন করে নিয়েছি আর তাই নিয়ে থাকছে হচ্ছে আমার আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে হচ্ছে শুক্রবার, তাই আব্বা হচ্ছে বাজার থেকে 3টা লেয়ার মুরগি নিয়ে এসেছে। আমি সবসময় জানি লেয়ার মুরগিটা হচ্ছে সোনালি হয়ে থাকে, কিন্তু এটা ছিল একদমই সাদা কালার। মানে আমি গরম পানি দিয়ে হচ্ছে মুরগিগুলোকে হচ্ছে বেছে নিয়েছি। আর এই লেয়ার মুরগি সাধারণত হচ্ছে ফ্রাই বা অন্য কিছু করা হয়, কিন্তু এই মুরগিটা নাকি এমনিতে শুকনো টাইপের হলেও খেতে খুবই মজা লাগে, একদম দেশি মুরগির মতন লাগে। এখানে হচ্ছে আমি মাংসগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। আর প্রথমে হচ্ছে রান্না করার জন্য এখানে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে হচ্ছে মাংসটাকে ম্যারিনেট করে নিচ্ছি। যেহেতু এটা লেয়ার মুরগি, এটা ভেজে রান্না করলে খেতে খুবই ভালো লাগবে। আর আমি হচ্ছে আজকে ভেজে এটাকে হচ্ছে বেশি করে টমেটো আর পেঁয়াজ দিয়ে হচ্ছে ভুনা করব। ম্যারিনেট করা শেষে আমি এখানে ফ্রাই প্যানে হচ্ছে প্রথমে তেল দিয়ে দিচ্ছি, কারণ মাংসগুলোকে আমি এখন ফ্রাই প্যানে ভেজে নেব। তাই এখানে হচ্ছে মাংসগুলোকে এক এক করে দিয়ে নিচ্ছি। মাংসগুলোকে আমি হচ্ছে কড়া করে লাল লাল করে ভেজে নেব, কারণ ভুনা টাইপের জিনিস হচ্ছে ভেজে রান্না করলে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আর এই মুরগিটা সচরাচর বিয়ে বাড়িতে বা রেস্টুরেন্টে হচ্ছে ফ্রাই হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু যেহেতু এটা আজকে আমি বাড়িতে রান্না করব, তাই ভাবলাম এটাকে ভুনা করেই রান্না করি। আর এইদিকে আমি মুরগিটাকে হচ্ছে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। মুরগিটা ভাজার পরে দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আলের চুলা এদিকে হচ্ছে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। তারপর সিদ্ধ করা হয়ে গেলে আমি এখানে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে আমি ডালটাকে একটু ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। শীতকালীন হচ্ছে ডালটা টমেটো দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর শীতকালের ডাল হচ্ছে কাঁচা মরিচ, তারপর হচ্ছে ধনিয়া পাতা দিলে ডাল খেতে খুবই ভালো লাগে। আর এইদিকে আমার আরেক চুলায় মুরগিটা ভাজা শেষ, এখন আমি হচ্ছে তুলে নিচ্ছি। প্রতিটা মুসলমানের ঘরে জুম্মার দিন হচ্ছে একদম স্পেশাল লাগে। আর এই দিনে হচ্ছে সবসময় ভালো মন্দ কিছু না কিছু রান্না করা হয়, যেহেতু সাপ্তাহিকের শেষের দিন। তারপর আমি প্রথমভাবে ভাজা শেষে বাকিগুলো মাংসগুলোকে ভেজে নিচ্ছি। আর এইদিকে আমার ঢালটাও হচ্ছে টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর এতে হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে ডালটাকে আমি হচ্ছে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি, যাতে ডালটা হচ্ছে। আর এইদিকে হচ্ছে আমার পরবর্তী মুরগিগুলো এখন ভাজা শেষ, তাই এখন হচ্ছে নামিয়ে নিচ্ছি। ডালটা আমার এখন রেডি, তাই বাগারের জন্য আমি এখানে হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি রেডি করে নিচ্ছি। এগুলো এখন আমি বাদামি করে ভেজে নেব। বাদামি করা ভেজে নেওয়া হয়ে গেলে আমি ডালটাকে বাগার দিয়ে দিচ্ছি। আর এই ডালের বাগারের গন্ধে বাড়িটা এত মোমো করছিল কি বলবো। আমার সব থেকে বেশি ভালো লাগে ডাল বাগারের গন্ধ। এই বাগাটা গন্ধ এত সুন্দর হয় কি বলবো। তারপর কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিচ্ছি। আমি এখানে ধনিয়া পাতা ব্যবহার করিনি, কারণ আমার হাজব্যান্ড একদমই খেতে চায় না। ধনিয়া পাতা ব্যবহার করলে ডালটা খেতে আরও খুবই ভালো লাগে। আর এই দিকে হচ্ছে আমি একটা কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। আর ডালটা এখানে আমার রেডি। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে এতে হচ্ছে তেজপাতা, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে হচ্ছে পেঁয়াজটাকে আমি হচ্ছে ভেজে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে রসুন বাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো রসুন বাটা দেয়া হয়ে গেলে আমি এখানে একটা টমেটো কুচি করে দিয়ে নিচ্ছি। ভুনা টাইপের জিনিসে টমেটো দিয়ে হচ্ছে ভুনা করলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে। টমেটোটা যাতে সিদ্ধ হয়ে যায়, তাই আমি হালকা একটু হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে আমি হচ্ছে তারপর আবার একটু নেড়ে দিচ্ছি, কারণ তলানিতে যদি লেগে যায় তাহলে তরকারিটা খেতে একদমই ভালো লাগবে না। তাই আমি হচ্ছে টমেটোটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অল্প একটু পানি দিয়ে হচ্ছে এখন হচ্ছে কষিয়ে নেব। তারপরে এতে হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে এতে হচ্ছে হলুদের গুঁড়া, বেশি করে এখানে হলুদের গুঁড়া ব্যবহার করছি, কারণ মুরগিতে মশলা ভালো না হলে খেতে একদমই ভালো লাগে না। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ার পরিমাণটা আমি একটু বেশি ব্যবহার করেছি, কারণ হচ্ছে মাংস বা শুটকি বলেন, এখানে হচ্ছে মরিচের গুঁড়াটা বেশি ব্যবহার করলে হচ্ছে
খেতে খুবই ভালো লাগে। এরপর ঢাকনা দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখেন মশলাটা যখন তেল তেল উপরে উঠেছে তখন আমি ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি। আর মুরগির মাংস এখানে টমেটো একদম ঘুলে একদম পারফেক্টলি কুক হয়ে গিয়েছে। আর এই মুরগির মাংসটা এখন আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মুরগির মাংসটা আমার কাছে বুনা বুনা টাইপেরই খেতে ভালো লাগে, আলু দিয়েও ভালো লাগে, কিন্তু এক একটার এক এক স্বাদ। তারপর অল্প একটু সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। তারপর মাংসগুলোকে কষিয়ে নিয়ে আমি এখানে নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু একটু গ্রেভিটা অনেক ঘন রাখবো, আমি বুনা টাইপের করব, তাই এখানে ঝোলটা বেশি ব্যবহার করিনি। এখানে পরিমাণ মতো আবার সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে রান্না করে নিয়েছি। মাংসের ঝোলটা যখন ঘন আসবে তখন আমি নামিয়ে নিচ্ছি। আর দেখুন মাংসের কালারটা কতটা জোস হয়েছে। আজকে লেয়ার মুরগিটা এত মজা হয়েছে কি বলবো, আপনারা দেখেন তরকারিটা কতটা লোভনীয় হয়েছে। আমি তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো করে আজকের দুপুরের মজার খাবারটা খেয়ে নিলাম। আর আমার আজকে শুক্রবার তো আমার খুব ভালো করে কেটেছে। আপনাদের কাছে কেমন কেটেছে অবশ্যই কমেন্টে জানাবা। আর আমার রান্নার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবা। আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট ফলো করে পাশে থাকবা। আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবা। আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।